জনগণ শপথ করিয়ে এখানে তাকে মেয়র হিসাবে বসাবে। একদিনের জন্য হইলেও সে মেয়র এখানে বসবেন। চিলড্রেন পার্টি নামে খ্যাত আমি একজন দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক হিসেবে বলতে চাই যে আমাদের জনতার মেয়র, জনতার ভোটে নির্বাচিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব মেয়রের জন্য আসলে লালিত না। এখানে বিষয়টা হয়েছে তার বাবা মন্ত্রী ছিল, মেয়র ছিলেন এবং তিনিও বিএনপির ভালো একজন নেতা, আন্তর্জাতিক পর্যায়ের একজন নেতা, আন্তর্জাতিক কমিটির সদস্য এবং এখানে দক্ষিণেরও তিনি নেতা। কিন্তু আজকে দেখেছি যে চিলড্রেন পার্টি নামে খ্যাত একজন উপদেষ্টা, যিনি যার নামে অযাচিত মানে অনেক 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 অভিযোগ, তার এপিএস 311 কোটি টাকা দুর্নীতি করেছে কাগজ কলমে এবং তিনি বিভিন্ন জায়গায় চাকরি দিয়েছে, তার বাবা খামখেয়ালি করেছে। এই আসিফ মাহমুদের খামখেয়ালি পানায় তিনি আজকে এই জনতার মেয়র ইশরাককে কোনোভাবে বসতে দিতে চায় না। এখানে তার একটা ইগো এবং কেন আইনের প্রতিপালন হবে না। সর্বোচ্চ আদালত, হাইকোর্ট এই জননেতা জনতার মেয়র ইশরাককে তাকে বলেছেন যে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। তারপরে সাংবিধানিক একটি প্রতিষ্ঠান নির্বাচন অফিস সেখানে সেটা প্রজ্ঞাপন জারি করেছে। তারপরেও বিভিন্ন রকম চল চাতুরি, বিভিন্ন রকমের কৌশল অপকৌশল ব্যবহার করে এই আসিফ মাহমুদ, যিনি দুর্নীতিতে নিমজ্জিত, তিনি আজকে তাকে এখানে বসতে দিতে চাচ্ছে না, শপথ নিতে দিতে চাচ্ছে না। সেই মুহূর্তে মনে করতেছে জনগণ যে তাকে জনসাধারণ সবাই মিলিতভাবেই এখানে শপথ পরিয়ে জনতার মেয়র, জনগণ শপথ পরিয়ে এখানে তাকে মেয়র হিসাবে বসাবে। একদিনের জন্য হইলেও সে মেয়র এখানে বসবেন এবং তিনি এই কাজ করবেন।